কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম আমাদের বরিশালের হালিম খাওয়ার জন্য। তো বাসা থেকেই আমি ফার্স্টে বলেছিলাম যে কেমন না কেমন হয়। এর আগেও একবার খেয়েছিলাম আমার হাজব্যান্ডের জোড়াজুড়িতে। ও বলছিল এখানকার হালিম নাকি অনেক বেশি মজা। সেখানকার হালিম আমার কাছে অতটাও ভালো লাগেনি, মনে হয়েছে যে ডাল ভুনা করে রাখছে। তো বরিশালের আমি আর এক জায়গায় হালিম খেতে গেছিলাম, সেই হালিমের কথা কি বলবো, এত বেশি মজা ছিল যে মজার কারণে আমি 2 বাটি হালিম খেয়ে ফেলছিলাম। তো সেখানে তো যাওয়া এখন সম্ভব না ছোট বেবি নিয়ে। আবার চিন্তা করলাম অনেক সময় লাগবে, তারপরে যেই টাকা দিয়ে কিনে আনবো সেই টাকায় পেটও ভরবে না, মনও ভরবে না। তো বাসায় আজকে আমি হালিম রান্না করব। আর কিভাবে রান্না করব সেটা হালিমের পিছনের গায়ে দেখে দেখে রান্না করতেছি। এর আগেও আমি একবার হালিম রান্না করেছিলাম, সেটা খেয়ে আমার বাসার সবাই মানে শ্বশুরবাড়ির সবাই প্রশংসা করছিল। ফার্স্ট যখন আমি শ্বশুরবাড়িতে বেড়াতে আসি তখনই সবার জন্য হালিম রান্না করছিলাম, ওইটাই ছিল আমার প্রথম রান্না। তো আজকে আমি আমার বাবার বাড়িতে হালিম রান্না করব। তো এখানে আমি একটু গরুর মাংস নিয়েছি। আর এখানে প্রায় 250 গ্রামের চেয়েও বেশি নিয়েছি, একটু চর্বি ছিল, তারপরে হাড় ছিল। আর হালিমের মধ্যে হাড় না হলে তো চলেই না, তো এখানে হাড়ও ছিল, সলিড মাংসও ছিল এবং গরুর চর্বিও ছিল। হালিমের প্যাকেটের মধ্যে আলাদা করে একটা মশলার প্যাকেট ছিল। তো সেই মশলার প্যাকেট বাদেও আমি আলাদা করে গরম মশলা বেটে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা বেটে নিয়েছি। এতে করে হালিমের টেস্টটা আরও দ্বিগুণ হবে এজন্য। তো এখানে আমি সব কিছুই কিন্তু পাটায় বেটে নিছি, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। তো এখানে নাড়াচাড়া করার পরে হালিমের মধ্যে যে মশলাটার প্যাকেট ছিল সেই মশলাটা একদম সেই আমি যে কষালাম সেই মশলার মধ্যে ঢেলে দিলাম। এরপর আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে একটু চেক করে দেখলাম যে লবণ ঠিক আছে কিনা, কিন্তু না, লবণ পারফেক্ট ঠিক আছে। আমি আলাদা করে কোনো লবণ দিইনি, যেহেতু হালিমের প্যাকেটের মশলার মধ্যে সব কিছুই একসাথে মিক্স করা ছিল, সাথে লবণও ছিল, এজন্য আমি আলাদা করে কোনো লবণ দিইনি। তো মশলাটা কষানোর পরে এবার মাংসগুলো দিয়ে দিলাম। আর মশলা থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, মন চায় আমি এখনই খেয়ে ফেলি। তো এই তো মাংসটা কষানোর পরে আমি আবার একটু খেয়ে দেখছিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে আবার না লেগে যায়। তারপরে যে আমি হালিমের ভিতরে যে ডাল চাল থাকে সেটা যে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, সেটা দিয়ে দিলাম কষানো গরুর মাংসের মধ্যে। তো আমি এখানে কোনো ধরনের পানি দিলাম না আলাদা করে। বাইরে যখন আমরা হালিম খেতে যাই, হালিমের দাম, 1 বাটি হালিমের দাম হয় 50 থেকে 60 টাকা। আর সেই 1 বাটির মধ্যে 1 পিস চবড়ি থাকে আর 1 পিস সলিড মাংস থাকে। বেশিরভাগ সময় সলিড মাংসও পাওয়া যায় না, হাড়গোড় থাকে, হাড়গোড়ের সাথে যে একটু লেগে লোগে থাকে যে মাংস, সেই মাংস পাওয়া যায়। তো আজকে পুরো ভরপুর গরুর মাংস সাথে হালিম। তো এখানে আমার হালিম রান্নাটা শেষ। এবার আমি বেরেস্তাটা করে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা। তো এবার খাওয়ার পালা। আর প্রতিজনের প্লেটে মানে প্রতিজনের বাটিতে 10 পিস করে গরুর মাংস পড়েছে, মিডিয়াম সাইজেরই 10 পিস করে। যেহেতু আমরা বাসায় লোক সংখ্যা বেশি, আর কারো পাতে বেশি পড়বে কারো পাতে কম পড়বে, ওরকম করে রান্না করি নাই, সবার প্লেটেই সমান সমান পড়েছে। এবার হালিমটা আমি খাবো। তো আমি যেহেতু খাবো আমার বাটিটাই সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। এইখানে পেস্ট বেরেস্তা, এরপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, উপরে আবার বেরেস্তা দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। যদি একটু বাসায় টক থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। বাসায় কোনো ধরনের টক ছিল না, তাও সবাই খেয়ে প্রশংসা করছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।